বৈষ্ণবাচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর রচিত সাধন ভজনে যেগুলো প্রতিকূল সেই কথাগুলো এই পদের মধ্যে উল্লেখিত আছে। এই পদগুলো যদি কেউ জীবনে সার করতে পারে তার সাধন ভজন সুগম হয়, ভগবত চরণে নিবেদিত হয়। প্রার্থনা করছেন কি? বাড়ি উঠে যাবে ইন্দ্রিয় লালসা ছিল আমাদের ইন্দ্রিয় তর্পণের কারণেই আমরা অকালে মরণ হয়, আমরা ভগবত রাজ্য থেকে বিচ্যুত হই, আমাদের বেড়ে যায়, ভেঙে যায় যাবে জীবন ও ছন্দ। জীবনটা ছন্দে চলে, ছন্দ মানে তাল। একটা কথা তখন কবিতা হয়। কখন কবিতা হয়? যখন ছন্দবদ্ধ হয়। ছন্দ আবার অনেক রকমের আছে, মাত্রাবৃত্ত, অর্ধমাত্রাবৃত্ত, মিত্র এবং অমিত্র ইত্যাদি বিভিন্ন ছন্দ। তো এই যে ছন্দ, জীবনেরও ছন্দ আছে, তাল আছে। যখন আমাদের জীবনের তাল ভেঙে যায়, বলে ভাই বেতালে পড়ে গেছি। কি আপনি গান করেন নাকি? বেতালে পড়েছেন? বলে ওই গান না, জগৎটা তো তালে চলে। জগতের আমি একজন সদস্য, সুতরাং আমিও তালে চলি। কিন্তু তাল কোনো অজ্ঞাত কারণে ভেঙে গেছে।
তাল যদি ভেঙে যায়, ছন্দ যদি পতন হয়, বলে ছন্দ পতন হয়েছে। ছন্দ পতন হলে অশান্তি, নিরানন্দ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অভাব, অনটন। এই জন্য প্রার্থনা করা হচ্ছে প্রভুর চরণে, ভগবত চরণে, ভেঙে যায় যদি জীবন ছন্দ, চিত্তের বিপর্যয়। চিত্তের মধ্যে, মনের মধ্যে যখন বিপর্যয় আসে, তখন আর কোনো জায়গা থাকে না, কোনো উপায় থাকে না। আমাদের গৃহ ভেঙে যায়, যার গৃহ নিজেরটা ভেঙে গেলেও অন্যের গৃহ আছে, আর কোনো গৃহ না থাক দেবগৃহ আছে, সেখানে হলো একটু দাঁড়াতে পারবো। গৃহ না থাক, এই বিশাল পৃথিবীটাও তো একটা গৃহ, উপরে ছাউনি। The world is our mother, sky our canopy। বৈষ্ণবাচার্য ডক্টর শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারীজি আমেরিকার সেই বিশ্বধর্ম মহাসম্মেলনে এই ইংরেজি কথাটা বলেছিলেন। বলেছিলেন কি? দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ার মাদার, এই পৃথিবীটা আমার মা। স্কাই আওয়ার ক্যানোপি, আকাশ আমাদের চাঁদোয়া। এই যে সাবিয়ান আমরা টাকিয়েছি, আকাশটা আমাদের চাঁদোয়া। অল বিংস ব্রাদার্স, আর্থ আওয়ার ওয়ার্ল্ড মাদার, পৃথিবী আমাদের বিশ্ব মাতা। অল বিংস ব্রাদার্স, এই বিশ্বের মধ্যে যারা যারা আছে সবাই আমার ভাই ভগ্নী। হরিপুরুষ জগৎ বন্ধু ওভার আওয়ার হেড। হরিপুরুষ আমাদের সকলের মাথার উপর আছেন, ঈশ্বর আমাদের সকলের মাথার উপর আছেন। তাই পৃথিবীটা একটা পরিবার, একটা গৃহ। এইটুকু যদি মনে করা যায়, আমাদের সনাতন ঋষিরা বলেছেন বসুদৈব কুটুম্বকম। বসুমতির উপরে যারা যারা আছে, যে প্রাণী আছে, সবাই আমার কুটুম, আমি সকলের কুটুম। এইরকম যারা বিশ্বকে নিজের গৃহ মনে করতে পারে না, তার জন্য ধর্ম নয়। যে মহান হতে পারে না, কবি সুনির্মল বসুর একটি কবিতা আপনারা ছোটকালে হয়তো পড়েছিলেন, আমিও পড়েছিলাম। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, ওই যেন বাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয়ে তাইরে। কবিতাটা অনেক লম্বা, শেষে যে কথাটি একেবারে তিনি এত সুন্দর করে বলেছেন, এই পৃথিবীর বিরাট খাতায় ভাগ্য যে সব পাতায় পাতায়, শিখছি সেসব অবহেলে, নেই দিনালেশ মাত্র। বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। যে বিশ্বজোড়া যার পাঠশালা, শুধুমাত্র এই সেনেরহাট উচ্চ বিদ্যালয় নয়, মনুপতিরহাট উচ্চ বিদ্যালয় নয়, আদুনগর উচ্চ বিদ্যালয় নয়, সাতকানিয়া উচ্চ বিদ্যালয়, কলেজ, মহাবিদ্যালয় নয়, সমগ্র বিশ্বকানা যার শিক্ষা ক্ষেত্র, শিক্ষালয়, পাঠশালা, তার সূর্যোদয় হয়েছে, তার চেতনা জাগ্রত হয়েছে। কারণ এই জগৎটা শিক্ষার কেন্দ্রবিন্দু। জগৎ থেকে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে জগতের অতীত যিনি জগৎ বন্ধু, জগদীশ্বর, তার কাছে যেতে হবে। সুতরাং এই জগৎটা হলো শিক্ষাক্ষেত্র, এটা আরাম আয়াসের জায়গা নয়। স্কুলে আগেকার দিনে আমরা যখন পড়েছিলাম, পাখা ছিল না, ফ্যান ছিল না, স্কুলেই তো কারেন্ট ছিল না, পাখা থাকবে কোথা থেকে? এখন তো পাকা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু বিদ্যালয় একটা শাসনের জায়গা। ওখানে আছে টেরর কারা? শিক্ষকরা, হাতে বেত আছে। যে মারে, সন্ত্রাস করে, সে টেরর না? এটা সকলের জন্য টেরর নয়। যারা খারাপ ছাত্র তাদের টেরর মনে করে, সন্ত্রাসী মনে করে যে কখন মারবে কোনো ঠিক নেই। তো সেই জন্য ওখানে ওটা আরামের জায়গা নয়, আয়াসের জায়গা নয়, শিক্ষার জায়গা। এই পৃথিবীটাও শিক্ষার জায়গা। এই পৃথিবীটাকে যারা ভোগ করতে চায়, তাদের জীবনে শান্তি আসে না। কারণ পৃথিবীটা ভোগের জন্য নয়, ভোগ করতে গেলেই তোমার বিপদ। এই জন্য বলা হচ্ছে বাড়ি উঠে যাবে ইন্দ্রিয় লালসা, বুদ্ধির পরাজয়, বুদ্ধি কাজ করে না, ভেঙে যায় যাবে জীবনের ছন্দ।
চিত্তের বিপর্যয়, চিত্তটাই ভেঙে গেছে, মন ভেঙে গেছে, আর কি বাকি আছে? কিছুই বাকি নেই। এই অবস্থায় কি করা যায়? দুর্বলের বল হরিবল। দুর্বলের কোনো বল নেই, একমাত্র হরি বল, হরি তার বল। কারণ দুর্বলকে কেউ পাত্তা দেয় না, কেউ ভালোবাসে না। প্রত্যেক দিক থেকে তার উপর আঘাত আসে, আক্রমণ আসে। কারণ দেশে তো দুর্বল, এটাই তার অপরাধ। সেই জন্য দুর্বলের একটি মাত্র বল, হরিবল। দুর্বলের বল হরিবল। এই জন্য হরি সকলের বল, দুর্বলেরও সবলেরও। যে সবল মনে করছে সে সবল নয়, সে যে দুর্বল, দুর্বলের চাইতেও দুর্বল, সেইটা তার জানা নেই। তাই এখানে পদকর্তা বলছেন, কোলাহলে যাবে শ্রবণ ভবি, অজ্ঞতা করে অন্ধ। যখন কোলাহলে থাকি আমরা, তখন কারো ভালো কথাও শুনি না। দেখবেন মায়েরা যখন এরা কথায় থাকে, এখানে এসে ভগবান কথা বলতে বললেও ওইদিকে কর্ণপাত নেই। কারণ কি? তাদের কথার কোলাহলে তারা বেহুশ। সেই রকম শুধু মায়েরা নয়, সবাই আমরা ওই রোগের রোগী। এই জন্য কোলাহলে যাবে শ্রবণবধির, অজ্ঞতা করে অন্ধ। আমরা কখন অন্ধ হই? যখন আমাদের মধ্যে অজ্ঞানতা এসে বাসা বাঁধে, তখনই আমরা অন্ধ হই। কিসের অন্ধ? চোখের অন্ধ নয়, মনের অন্ধ। মনের অন্ধ কি প্রকার? মনের অন্ধকার স্বার্থপরতা। স্বার্থের জন্য আমরা অন্যের স্বার্থ দেখি না, নিজেরটাই দেখি। অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করি, এটাই হলো অন্ধতা। কোলাহলে যাবে শ্রবণবধি, অজ্ঞতা করে অন্ধ। আমার বিবেক দুয়ার বন্ধ, বড় সুন্দর কথা, বড় সুন্দর কথা। স্বার্থ বাসনা অর্গল হানি। অর্গল মানে কপাট, অর্গল মানে কপাট। স্বার্থ বাসনা অর্গল হানি কি বন্ধ করে দিয়েছে? বিবেকের দুয়ার, বিবেকের দরজা বন্ধ করে দিয়েছে। কি? আমার স্বার্থ বাসনা, নিজের স্বার্থ পরিপূরণের জন্য যে বাসনা জেগেছে, এটার কারণে আমার বিবেক মরে গেছে, লুপ্ত হয়ে গেছে। এটা রীতিমতো একটা বিপদ। তখন পদকর্তা বলছেন, যেন গো তোমার বিপদ
মন যে কথাগুলো আলোচনা হচ্ছে সব বিপদের বলা হচ্ছে যাবে পর মুখে আপন প্রশংসা অন্যের মুখে যখন নিজের প্রশংসা শ্রবণ করি আত্মহারা হয় মন আত্মহারা হয়ে যায় নিজেকে হারিয়ে ফেলে আর আরো বিপদ কি নিন্দায় অপমান এরপরেরটা কি নিন্দা অপমান অপবাদ যবে হিয়া করে উচ্চাটন মন উচ্চাটন হয়ে যায় কিছু ভালো লাগে না এটা একেবারে আমিত্বের চরম শিখরে গিয়ে উপনীত হয়েছি যখন অন্যের প্রশংসা ভালো লাগে বুঝতে হবে আমার মহাবিপদ সমুপস্থিত ভালো লাগতে পারবে না যদি অন্যের প্রশংসা ভালো লাগে শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বলেছেন জ্ঞানীর 20 লক্ষণের প্রথম লক্ষণটি অমানিত্যম অদম্বিত্বম অহিংসা শান্তির আর্জবম আচার্য উপাসনং শৌচং স্তরীয়মাত্ম বিনিগ্রহ প্রথম শ্লোকে বলা হয়েছে অমানিত্য নিজের কোনো মান পাওয়ার ইচ্ছা থাকবে না যে ভক্ত যে জ্ঞানী তার নিজে মান পাওয়ার ইচ্ছা থাকবে না কিন্তু অন্যকে মান দিবে শ্রীমান মহাপ্রভু যেটি তার শিক্ষাষ্টকে অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি বলে প্রকাশ করেছেন অন্যে যে মান পাওয়ার যোগ্য নয় তাকে মান দেবে কিন্তু নিজে মান পাওয়ার যোগ্য তথাপি সে পেয়েছে অপমান নিন্দা অপবাদ তথাপি বিচলিত হবে না পদকর্তা এখানে বলছেন যদি আমি বিচলিত হয়ে যাই তখন আমি যেন ভাবি তোমা হতে তখন কত দূরে আছি আমি যেন বেতন লাগে তুমি যাবে গর্ভ অভিমান জঞ্জাতে আমার জীবনের ব্রত ভঙ্গ গর্ভ অভিমান
মঙ্গল